মুসলিম শরীফের বর্ণনা রয়েছেন নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাজমা কওমু ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালত আলাইহিমুস সাকিনাতু ওয়া গাশাতহুমুর রাহমাতু ওয়া হাফফাতহুমুল মালায়েকাতু ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। নবীজির বিখ্যাত সাহাবী আবু হুরায়রা বলেন, মাজমা কওমু ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর কোন বান্দা যদি কোনো একটি আল্লাহর ঘরে একত্রিত হয়ে লুনা কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কোরআন পড়ে, ওয়া তাদারাসু বাইনাহুম, অথবা দরজ দেয় আল্লাহর কোরআন শিক্ষা দান করে, আল্লাহর কোরআন পড়ে, হাদিস কোরআন পড়ে দরজ দেয়, নবী বলেন ইল্লা নাযালতা আলাইহিমুস সাকিনা, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হতে থাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সাকিনা কি? সাকিনা হলো এমন একটি বাতাসের নাম যে বাতাসের চেহারা মানুষের মতো। আল্লামা সুদ্দী রহমতুল্লাহ আলাইহি বলে, সাকিনা হলো জান্নাতের এমন একটি স্বর্ণে নির্মিত তস্তরির নাম, যার মাধ্যমে আম্বিয়া ইকরামের কলবগুলোকে দত করা হয়। কেউ কেউ বলে সাকিনা হলো এমন জিনিস, সাকিনা হলো এমন একটি রহমতের বাতাসের নাম, সাকিনা যার উপর বর্ষিত হয় তার হৃদয়ের ভিতরে প্রশান্তি তৈরি হয়ে যায়। অর্থাৎ সাকিনা নাজিল হলে সেই ব্যক্তির ভালো কাজ করতে ভালো লাগে, কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করতে শুধু ভালো লাগে, দুনিয়ার অন্য কোনো খেলাধুলা গান বাজনা তার কাছে ভালো লাগে না। তার কাছে ভালো কাজ করতে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগবে, কোরআন পড়তে ভালো লাগবে যদি সাকিনা নাজিল হতে থাকে। নবীজি বলেন, ইল্লা নাযালতা আলাইহিমুস সাকিনা, কোনো ব্যক্তি যদি কোরআন মাজিদ তেলাওয়াত করে জমায়েত হয়ে, এবং কোরআন মাজিদ যদি কেউ শিক্ষা দান করে, অনেক মানুষ যদি একত্রিত হয়ে কোনো একটি মাজলিসে, যেমন মাদ্রাসার অথবা মক্তবে অথবা হিফজখানায় যখন কোরআন মাজিদ পড়ে, আল্লাহর নবী বলে তাদের উপর সাকিনা নাজিল হতে থাকে। অগশিয়াতহুমুর রাহমা, রহমত চতুর্দিক থেকে তাদেরকে বেষ্টন করে ফেলে, চতুর্দিক থেকে আল্লাহ তাআলার রহমত তাদেরকে ঘেরাও করে ফেলে। ওয়াহাফাতহুমুল মালায়েকা, নবী বলে চতুর্দিক থেকে রহমতের ফেরেশতা তাদেরকে ঘেরাও করে রাখে। রহমতের ফেরেশতারা, এখন যে আমরা আলোচনা করতেছি, এই মসজিদের চতুর্পাশে ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে ফেলছে, আল্লাহ তাআলার রহমত আমাদেরকে ঢালাও করে ফেলছে। নবী বলেন, ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহ তাআলা এই সমগ্র ব্যক্তিদের ব্যাপারে, যেমন আমরা এই মসজিদে খুতবা শ্রবণ করি, কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করি, কোরআন শিখার উদ্দেশ্যে আসছি, খুতবা শ্রবণ করব, আমল করব, আল্লাহর নবী বলে এই সমগ্র ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ তাআলা তার নিকটতম ফেরেশতাদের সাথে আলোচনা করে। যারা কোরআন মাজিদ শিখার জন্য একত্রিত হয়, তাদের অনেকগুলো পুরস্কার, তার ভিতরে শেষের পুরস্কারটা হলো আল্লাহ তাআলা এই বান্দাদের ব্যাপারে খুব স্পেশাল যে সমস্ত ফেরেশতারা রয়েছে আল্লাহ তাআলার বিশেষ তাদের সাথে আলোচনা করে, যে অমুক গ্রামে অমুক ব্যক্তি আব্দুর রহিম, আব্দুল কুদ্দুস, তারা দেখো এই কোরআন মাজিদ শ্রবণ করতেছে, শিখতেছে, বুঝতেছে, আল্লাহ তাআলা আরশে আজিমে ফেরেশতাদের নিকট আলোচনা করতেছে। এর মতো প্রতিদান বা সম্মান দুনিয়ার জমিনে আর কি হতে পারে, যে আল্লাহ তাআলা আমাদের কথা আলোচনা করতে থাকে? বলেন, এর চাইতে বেশি উত্তম প্রতিদান আর কিছু হতে পারে দুনিয়ার জমিনে? যারা একটি মাদ্রাসায় একত্রিত হয়ে বা একটি মসজিদে, আল্লাহর কোনো ঘরে, এই দুনিয়ার সবটাই আল্লাহ তাআলার ঘর, বিশেষ ঘর হলো মসজিদে বা কোনো দ্বীনি প্রতিষ্ঠানে একত্রিত হয়ে যখন কোরআন পড়ে, কোরআন শিক্ষা দান করে, আল্লাহর নবী বলে তাদের উপর সাকিনা নাজিল হতে থাকে, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ রহমত নাজিল হতে থাকে, এবং আল্লাহ তাআলার রহমত তাদেরকে ঘেরাও করে ফেলে। শুধু তাই নয়, ফেরেশতারা চতুর্দিক থেকে তাদেরকে বেষ্টন করে ফেলে, এবং আল্লাহ তাআলা তার বিশেষ ফেরেশতাদের নিকট এই বান্দাদের কথা মুযাকারা করতে থাকে, যে অমুক গ্রামে অমুক ব্যক্তিরা আমার কথা আলোচনা করতে থাকে। বলুন, এরকম একটি দ্বীনি ঘর প্রতিষ্ঠা করার, দ্বীনি মজমা কায়েম করার দরকার আছে না নাই? মনে করেন যে আমরা যদি একটি কোরআনের প্রতিষ্ঠান জন্য সহযোগিতা করি, যারা সহযোগিতা করবে তারা কিন্তু বঞ্চিত হবে না। তাদের এই আকাঙ্ক্ষা তামান্না দেখবেন কে? তারা বলবে যে আল্লাহ, আমরা নিজেদের সন্তানদেরকে কোরআনে হাফেজ বানাইতে পারি নাই,
বা নিজেরও হইতে পারে নাই, কিন্তু কোরআন আল্লাহদেরকে মহব্বত করছি, একজন হাফিজ কোরআনকে মহব্বত করছি। হাফিজ কোরআন পড়বে, তাদের উপর সাকিনা নাজিল হবে, রহমত বর্ষিত হবে, এমন একটি জিনিসের ব্যবস্থা করেছি। আল্লাহ তাআলা কি আমাদের মনের অবস্থা দেখবে না? যে ব্যক্তি পড়ে যেই প্রতিদান পাবে, আমি না পড়েও তাদেরকে সহযোগিতা করার জন্য এই পরিমাণে প্রতিদান পাবো।